হ্যালো বন্ধুরা, বর্ধমান বিশ্ববিদ্যালয়ের ফিফথ সেমিস্টার জেনারেল বিভাগে অর্থাৎ পাস কোর্সে সংস্কৃত ডিএসই ওয়ানে সংস্কৃত ডিএসই ওয়ানে বৈদিক সাহিত্যের উপর আপনাদের 2024 সালের এক্সটার্নাল এক্সামিনেশনের জন্য আপনাদেরকে এই ভিডিওটির মাধ্যমে 5টি প্রশ্ন উত্তর সহ আপনাদেরকে দেখাবো। তো বন্ধুরা, এই যে 5টা প্রশ্ন আপনাদেরকে উত্তর সহ দেখাবো, এই 5টা প্রশ্ন আপনাদেরকে পড়তে হবেই। কেননা আপনারা যদি আপনাদের যে 2019 সালের 2020 সালে 2021 সালে 2022 সালের প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন পেপারগুলো পড়েন, এই সংস্কৃত ডিএসই ওয়ানের প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন পেপারগুলো যদি পড়েন, আপনারা দেখতে পাবেন যে ওই প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন পেপারে এই যে 5টা প্রশ্ন আপনাদেরকে দেখাচ্ছি, এখান থেকে কিন্তু প্রশ্নগুলো বেশিরভাগ নেওয়া। এই প্রশ্নগুলোকেই ঘুরিয়ে ফিরিয়ে দিয়েছে। তাই বন্ধুরা, আপনাদেরকে বলবো এই 5টা প্রশ্ন খাতার মধ্যে সুন্দরটি করে ভালো করে লিখে এই প্রশ্নগুলি আপনারা অবশ্যই পড়বেন। এই প্রশ্নর উত্তরগুলো আপনাদেরকে পড়তে হবেই আপনাদের 2024 সালের এক্সটার্নাল এক্সামিনেশনের জন্য। আপনাদের 2024 সালের সংস্কৃত ডিএসই ওয়ানে এক্সটার্নাল এক্সামিনেশনের জন্য এই যে 5টা প্রশ্ন আপনাদেরকে দেখাচ্ছি উত্তর সহ, এই 5টা প্রশ্নের উত্তর সহ আপনাদেরকে পড়তে হবেই। এই 5টা প্রশ্ন থেকে আপনাদের 100% আসার চান্স আছে। কেননা আপনারা যদি প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন পেপারগুলো দেখেন তাহলেই কিন্তু বুঝতে পারবেন। তো বন্ধুরা দেখুন, যে প্রথম প্রশ্নটা রেখেছি, বেদাঙ্গ সম্পর্কে পরিচয় দাও। তো বন্ধুরা, আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট করব, অনেক পরিশ্রম করে বিভিন্ন জায়গা থেকে প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন পেপারগুলো সংগ্রহ করে এই উত্তরগুলো কালেকশন করে বন্ধুরা উত্তরগুলো সংগ্রহ করে এই ভিডিওটি তৈরি করেছি। তাই আপনাদের কাছে দাবি করব, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটিতে একটি লাইক দেবেন। আর যদি আপনাদের বন্ধুরাও এই সংস্কৃত ডিএসসি ওয়ানে বৈদিক সাহিত্যের উপর এই সিলেবাসের উপর যদি আপনাদের বন্ধুরাও যদি এই সাবজেক্টটা নিয়ে থাকে, আপনাদের বন্ধুদেরকেও এই প্রশ্নগুলি শেয়ার করে তাদেরকেও একটা জানার সুযোগ করে দিন যে 2024 সালের এক্সটার্নাল এক্সামিনেশনের জন্য কোন প্রশ্নগুলো সবথেকে বেশি গুরুত্বপূর্ণ। তো বন্ধুরা দেখুন, প্রথম যে প্রশ্নটা আছে, বেদাঙ্গ সম্পর্কে পরিচয় দাও। বেদাঙ্গ সম্পর্কে পরিচয় দাও। তো বন্ধুরা, খুবই একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন আপনাদের 2024 সালের পরীক্ষার জন্য। অবশ্যই এই প্রশ্নটা লিখবেন। এই প্রশ্নটা বন্ধুরা আপনাদের এইভাবেও আসতে পারে যে বেদাঙ্গ কয় প্রকার ও কী কী? প্রত্যেক প্রকার বেদাঙ্গ সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা করো। এই যে আপনাদেরকে প্রশ্নটা এবং উত্তরটা সহ দেখাচ্ছে যে বেদাঙ্গ সম্পর্কে পরিচয় দাও, আপনাদের প্রশ্নটা যদি এইভাবে ঘুরে দেয় যে বেদাঙ্গ কয় প্রকার ও কী কী, প্রত্যেক প্রকার বেদাঙ্গ সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা করো। একটাই প্রশ্ন, একটাই উত্তর। প্রশ্নটা আমাদের এইভাবেও আসতে পারে। তো এখানে বন্ধুরা অবশ্যই আপনারা খাতার মধ্যে যখন লিখবেন, অবশ্যই এই হুবহু বইয়ের ভাষায় লেখার দরকার নেই। আপনাদের যে লাইনগুলো সুবিধা মনে হবে, সহজ সরল মনে হবে, আপনারা পড়ে বুঝতে পারবেন, সেইভাবেই কিন্তু আপনারা খাতার মধ্যে লিখে নেবেন, ছোটো ছোটো করে লিখে নেবেন। অবশ্যই বন্ধুরা এই প্রশ্নের উত্তরটি কিন্তু আপনারা পড়বেন। আপনাদের 2024 সালের জন্য খুবই একটি ইম্পর্টেন্ট প্রশ্ন। এই যে আপনাদেরকে 5টা প্রশ্ন দেখাচ্ছি, এই 5টা প্রশ্ন আপনাদেরকে পড়তে হবেই আপনাদের এক্সটার্নাল এক্সামিনেশনের জন্য। বিভিন্ন আপনাদের প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন পেপারগুলো পড়ে দেখেছি বন্ধুরা, এই 5টা প্রশ্নই কিন্তু আপনাদের প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন পেপারে এসেছে, ঘুরিয়ে ফিরিয়ে দিয়েছি। তো অবশ্যই বন্ধুরা এই 5টা প্রশ্ন আপনাদেরকে পড়তে হবেই, অবশ্যই পড়বেন। তো ভিডিওটি বন্ধুরা মাঝে মাঝে দাঁড় করিয়ে উত্তরগুলো লিখে নেওয়ার চেষ্টা করবেন। তো বন্ধুরা, আমি একটু নোটটি আপনাদেরকে একটু বড় করেই দেখাচ্ছি। আমি যেখান থেকে এই উত্তরগুলি সংগ্রহ করেছি সেখানে একটু বড় করেই আছে। তো যাই হোক, আপনাদের যেহেতু 5 নম্বর এবং 10 নম্বরের প্রশ্ন আসে, আপনাদের 5 নম্বর এবং 10 নম্বরের কোশ্চেন থাকে, 5 4 20 4টে করে থাকে। 5 নম্বরে 6টা 5 নম্বরের কোশ্চেন থাকে, তার মধ্যে 4টে আপনাদেরকে লিখতে হয়, এবং 10 নম্বরের আপনাদের 4টে প্রশ্ন থাকে, তার মধ্যে 2টো প্রশ্ন লিখতে হয়। তো তার উপর ভিত্তি করে বন্ধুরা নোটগুলো একটু বড় বড় হয়তো হবে, তো হলেও কিন্তু আপনারা কিন্তু খাতার মধ্যে যখন লিখবেন ছোট করে সহজ সহজ করে লিখবেন, মেন পয়েন্টগুলো দিয়ে সংক্ষিপ্ত আকারে লিখে লিখে পড়বেন। দেখুন তার পরের প্রশ্ন, যে ব্রাহ্মণ সাহিত্য সম্পর্কে আলোচনা করো। ব্রাহ্মণ সাহিত্য সম্পর্কে আলোচনা করো, মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন আপনাদের 2024 সালের পরীক্ষার জন্য, এক্সটার্নাল এক্সামিনেশনের জন্য। তো বন্ধুরা এই প্রশ্নটা আপনাদের এইভাবে আসতে পারে যে প্রাচীন ভারতের ব্রাহ্মণ সাহিত্য সম্পর্কে আলোচনা করো। প্রাচীন ভারতের ব্রাহ্মণ সাহিত্য সম্পর্কে আলোচনা করো। আপনাদের এইভাবে যদি প্রশ্নটা আসে, একটাই উত্তর,
একটাই প্রশ্ন। তো বন্ধুরা আপনাদের কাছে একটাই দাবি করব, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটিতে লাইক করবেন। এবং যদি আপনাদের বন্ধুরাও এই সাবজেক্টটা নিয়ে থাকে, আপনাদের বন্ধুদের মাঝেও এই ভিডিওটি শেয়ার করে তাদেরকেও পড়ার সুযোগ করে দেবেন। দেখুন বন্ধুরা, তার পরের প্রশ্নটা, ঋগ্বেদের যুগে আর্থ ও সামাজিক অবস্থার পরিচয় দাও। ঋগ্বেদের যুগে আর্থ ও সামাজিক অবস্থার পরিচয় দাও। তো বন্ধুরা, যদি প্রশ্নটা আপনাদের এইভাবে আসে যে ঋগ্বেদের সময়ে ধর্ম ও সমাজ ব্যবস্থা সম্পর্কে আলোচনা করো। ঋগ্বেদের সময়ে ধর্ম ও সমাজ ব্যবস্থা সম্পর্কে সংক্ষেপে আলোচনা করো, এভাবেও যদি প্রশ্নটা আপনাদের আসে, একটাই উত্তর। তো বন্ধুরা, অবশ্যই যতটুকু পড়বেন একটু ভালো করে বুঝে পড়বেন, তাহলে প্রশ্নটা আপনাদের এক্সটার্নাল এক্সামিনেশনে, অর্থাৎ আপনাদের কোশ্চেন পেপারে যদি প্রশ্নটা আপনাদের ঘুরিয়েও দেয়, তাহলে কিন্তু আপনারা লিখতে পারবেন, প্রশ্নটা বুঝতে পারবেন যে কী জানতে চাইছে। তো অবশ্যই ভালো করে বুঝে পড়বেন, প্রশ্ন এবং উত্তর সহ ভালো করে বুঝে পড়বেন। ভালো করে বুঝে পড়লে কী হবে, আপনাদের এখান থেকে কিন্তু অনেক 5 নম্বর 10 নম্বরের প্রশ্ন থেকে প্রচুর প্রশ্ন, আপনাদের যে 2 নম্বরের প্রশ্ন 15টা থাকে, তার মধ্যে 10টা লিখতে হয়, সেই 10টা প্রশ্ন কিন্তু অনেক আপনারা কমন পেয়ে যাবেন যদি ভালো করে বুঝে পড়েন। ওই প্রশ্নগুলো আপনারা কিন্তু 2 নম্বরের প্রশ্নগুলো লিখতে পারবেন। তাই বলবো বন্ধুরা, অবশ্যই ভালো করে বুঝে পড়বেন। তার পরের প্রশ্নটা দেখুন, ঋগ্বেদের ধর্মনিরপেক্ষ সূক্তের পরিচয় দাও। ঋগ্বেদের ধর্মনিরপেক্ষ সূক্তের পরিচয় দাও। তো বন্ধুরা, এই যে আপনাদেরকে 5টা প্রশ্ন দেখাচ্ছি, এই 5টা প্রশ্নই আপনাদেরকে পড়তে হবে। আপনাদের 2024 সালের এক্সটার্নাল এক্সামিনেশনের জন্য খুবই কিন্তু ইম্পর্টেন্ট কোশ্চেন, খুবই কিন্তু গুরুত্বপূর্ণ প্রশ্ন। তো অবশ্যই বন্ধুরা, আপনারা এই 5টা প্রশ্ন অবশ্যই পড়বেন, আপনাদেরকে পড়তে হবেই। আপনাদের ইতিমধ্যে বন্ধুরা, বর্ধমান ইউনিভার্সিটি, বর্ধমান বিশ্ববিদ্যালয়ের আন্ডারে যে সমস্ত কলেজগুলো রয়েছে, ইতিমধ্যে অনেক কলেজে কিন্তু ফর্ম ফিল আপ হয়ে গেছে। তো এবার বন্ধুরা একটু মনোযোগ সহকারে পড়ুন, না হলে কিন্তু আপনারা পড়ে কিন্তু সময় মেনটেন করতে পারবেন না, আর আপনাদের হাতে বেশি দিন সময় নেই। তার পরের প্রশ্নটা দেখুন, ঋগ্বেদের ধর্মনিরপেক্ষ সূক্তের পরিচয় দাও। ঋগ্বেদের ধর্মনিরপেক্ষ সূক্তের পরিচয় দাও, আপনাদের এইভাবে প্রশ্নটা আসতে পারে, কিংবা ধর্মনিরপেক্ষ সূক্ত সম্পর্কে আলোচনা করো। ধর্মনিরপেক্ষ সূক্ত সম্পর্কে আলোচনা করো, এভাবেও প্রশ্নটা আসতে পারে। তো বন্ধুরা, আপনাদেরকে একটু উত্তরটা বেশি করে দেখাচ্ছি, যেহেতু আপনাদের 10 নম্বরের প্রশ্ন থাকে। তো আপনাদের সুবিধা মতো আপনারা খাতায় যখন লিখবেন, যে বাক্যগুলো আপনারা ভালো করে বুঝতে পারবেন, সহজ সরল মনে হবে, সেই বাক্যগুলো আপনারা 10 নম্বরের প্রশ্নগুলো আমরা মিনিমাম 1.5 পাতা লিখবেন, এবং 5 নম্বরেরগুলো 1 পাতা লিখলেই হবে। আপনারা যখন খাতার মধ্যে লিখবেন 5 নম্বর এবং 10 নম্বরের প্রশ্নের অ্যান্সারগুলো, উত্তরগুলো, 5 নম্বরের কোশ্চেনগুলো 1 পাতা ভালো করে লিখবেন, এবং 10 নম্বরের কোশ্চেনগুলো আপনারা যখন খাতার মধ্যে এখান থেকে ইউটিউবে এই ভিডিওটি থেকে আপনারা যখন লিখবেন, 1.5 পাতা কিংবা 2 পাতা ভালো করে লিখবেন। ওই 1.5-2 পাতা পড়লেই হবে, ভালো করে বুঝে পড়বেন। তার পরের প্রশ্নটা দেখুন, ঋগ্বেদের সংবাদ সূক্ত আলোচনা করো। ঋগ্বেদের সংবাদ সূক্ত আলোচনা করো।